ভাইকে রাখি পরাতে ফাইনালি বসে গেছি। মোচে এখন তাও দিচ্ছে। তুই কি কিছু বলতে পারিস না? সবাই জিজ্ঞাসা করে যে তোমার ভাই কিছু বলে না কেন, কিছু বলতে পারিস না কেন, বলিস না কেন? কারণ ও বললেই ওর মুখ থেকে অন্য কিছু বেরিয়ে যাবে, তাই ও বলে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার ভাই আমাকে একটা রিলস পাঠিয়েছিল, সেখানে হচ্ছে গিয়ে ও ওখানে বলেছিল যে গিফটে যদি দেওয়ার হয় তাহলে একটা গার্লফ্রেন্ড দিতে। আমার ভাইয়ের বন্ধুদের বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেল, ঠিক আছে, কারোর কারোর গার্লফ্রেন্ড রয়েছে, কারোর কারোর আবার 3-4টে গার্লফ্রেন্ড রয়েছে। এত বছরেও আমার ভাই একটাও গার্লফ্রেন্ড বানাতে পারলো না। ভাইয়ের এখন 23 বছর বয়স, 23 না 22 বছর হবে কি 21 বছর বয়স হবে। বলবে কি দিদি বয়সই জানে না, আমি নিজের বয়সই ভুলে যাই, ওর বয়স কি মনে রাখবো। তো যাই হোক, আমার ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই। যদি কোনো ভালো মেয়ে থাকো, আমার ভাইকে কিন্তু খুব সুন্দর দেখতে, অ্যানিমি ফ্যান, হাতে অ্যানিমির ট্যাটু করা রয়েছে, ঠিক আছে। আর যদি কোনো অ্যানিমি ফ্যান থাকো, আমার সাথে কন্ট্যাক্ট করো আগে, আমি দেখবো আমার সাথে ভাই ম্যাচ করে কিনা, তারপরে আমি আমার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো। আর আগে এই যে এই রাখিগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো দিদিরা পরায়নি, যেই মেয়েগুলোকে লাইন মানে তারা পরিয়ে দিয়েছে। গজব বেজতি। আমি সবার আগে পরাবো, এইখানে থাকবে আমার রাখি, এর উপর যেন কারোর রাখি না ওঠে। এখানে কোনো মন্ত্র বলতে হয় না, ভাই ফোটায় তো মন্ত্র। ভাই কপালে দিলাম না না ফোঁটা, না বলিস না জমের please, দুয়ারে পড়লো please। কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ফোঁটা যেন সরে যায়, ভাই যেন মরে যায়।